হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো আজকে আমি কোন মুভিটা নিয়ে রিভিউ করতে চলেছি। মুভিটা একটু পুরানো, 2008-এর মুভি। মুভিটার নাম হচ্ছে দস বিদানিয়া। দস বিদানিয়া হচ্ছে একটা রাশিয়ান ফ্রেজ, যেটার মানে হচ্ছে গুড বাই। মুভিটার টাইটেল এই ফ্রেজটাকে এতটাই জাস্টিফাইড করে যে ডেফিনেটলি তোমার হার্টটাকে একদম মেল্ট করে দেবে। এটা একটা হার্ট টাচিং সিনেমা। যারা একটু মাস মাসালা মুভি পছন্দ করো, একটু অ্যাকশন, একটু থ্রিলার, একটু ক্রাইম, এসব পছন্দ করো, আজকে রেকমেন্ডেশন তাদের জন্য না। এই মুভিটা একদমই অফবিট টাইপের মুভি। এই মুভিটা পুরোপুরি টোটালি ব্রুটালিটি, ভায়োলেন্স, ক্রাইম, থ্রিলার, অ্যাকশন এসবের সব কিছু ধারের কাছে এই মুভিটা একদম নেই। মুভিটার স্টোরি লাইনটা হচ্ছে খুবই শর্ট অ্যান্ড সিম্পল বলে না যে সিম্পলিসিটি ইটসেলফ স্পিক্স। তো এই স্টোরিটার সিম্পলিসিটি এতটাই হার্ট টাচিং যে ডেফিনেটলি তোমার চোখে জল আসতে বাধ্য করবে। আর সিনেমাটা দেখতে দেখতে তুমিও ভাববে আমিও এইসব জিনিসগুলো পুরো করেছি তো। আর মনকে ডেফিনেটলি তোমার নাড়া দেবে, হার্ট মেল্ট হয়ে যাবে তোমার। এতটাই হার্ট মেল্টিং, ইভেন মাইন্ড মেল্টিংও আমি বলবো। সিনেমাটা এতটাই সুন্দর, এতটাই শর্ট অ্যান্ড সিম্পল, সিরিয়াসলি এতটাই সিম্পলিসিটি, এতটাই সিম্পল, এতটাই প্র্যাকটিক্যাল। সব থেকে বড় কথা এতটাই প্র্যাকটিক্যাল। ডেফিনেটলি সিনেমাটাকে একবার তোমরা ওয়াচ করো, ডেফিনেটলি সিনেমাটা তোমার ভালো লাগবে। তো সরাসরি চলে আসে সিনেমার গল্পে। সিনেমাটার গল্পটা সামারাইজ করলে এরকম দাঁড়ায়, সিনেমাটার যে মেন ক্যারেক্টার, যে মেন লিড করছে, তার নাম হচ্ছে বিনয় পাঠক। ক্যারেক্টারের নাম হচ্ছে সিনেমাটাতে অমর কল। যে একদম তার ডেলি লাইফ লিড করছে, অফিস থেকে বাড়ি থেকে অফিস, এবং বাড়িতে তার অসুস্থ মাকে নিয়ে তার ডেলি লাইফস্টাইল লিড করা। খুবই বোরিং। হঠাৎ করে তার বোরিং লাইফে হঠাৎ করে আরেকটা জিনিস তার লাইফটাকে আরও বোরিং করে দেয়। সেটা হচ্ছে হঠাৎ করে সে জানতে পারে তার স্টমাক ক্যান্সার হয়। তো ডেফিনেটলি ও ভাবতে থাকে যে মানে আমার এই বয়স, আমার খুবই কম বয়স, এই বয়সে আমার ক্যান্সার হয়েছে, আমি লাইফটাকে তো পূরণই করলাম না, লাইফটাকে তো আমি বাঁচলামই না, তাহলে আমি করলাম কি এই এতদিনের লাইফে? না আমি আমার স্বপ্ন পূরণ করলাম, না আমি আমার কোনো ইচ্ছে পূরণ করলাম। সারা জীবনই অফিস লাইফ, বসের কথা শোনো, মার ওষুধ আনো, ওঠা বসা, নর্মাল একঘেয়ে রুটিনই করে গেলাম। আমি এর মধ্যে তো আমার যে ইচ্ছা ছিল, আমি তো আমার লাইফটাকে বাঁচলাম না, আর আমি এত তাড়াতাড়ি চলে যাব, তো আমার লাইফটা আমি কি করলাম পুরো লাইফে আমার? তো এটা নিয়েই তো ও কী করে, তাই জন্যে ওর কাছে খুবই কম সময় থাকে। তো সেই কম সময়ের আগে ওর একটা টু ডু লিস্ট বানায় যে আমি কি ইচ্ছা আমার ছিল, কি ইচ্ছা আমি পূরণ করিনি, সেই ইচ্ছাগুলো অ্যাটলিস্ট আমি মরার আগে পূরণ করে যাই। তো এই পুরোটা নিয়েই হচ্ছে এই মুভিটা। তো দেখো, আমি এটাই বলবো যে ইন ফিউচারের কথা পরে আসে। ফিউচার মানুষ চায় কি ফিউচার সিকিউর করতে, ফিউচারে সব কিছু যেন ঠিকঠাক থাকে, একটা যেন ভালো এফডি থাকে, একটা যেন ভালো ব্যাংক ব্যালেন্স থাকে। ডেফিনেটলি টাকা ম্যাটার করে, টাকা না থাকলে দুনিয়া ফাঁকা যেটা বলে। তো কিন্তু তোমরা মানে জীবনের যে ছোট ছোট মুহূর্তগুলো, সেগুলো কি তোমরা পাচ্ছ? সেগুলো কি তোমরা লিড করছো আনন্দ করে? কারণ জীবন কিন্তু একটাই, আর জীবন কিন্তু খুবই ছোট। প্রেজেন্ট যদি বাঁচো, প্রেজেন্টটাকে যদি ভালোভাবে বাঁচো, তাহলে ডেফিনেটলি তোমাদের ফিউচারও অটোমেটিকলি, আমার যা মনে হয়, আমি যেই ধরনের মানুষ না, আমার এই স্টোরিটা দেখে আমি নিজের সাথে নিজেকে খুব ভালোভাবে রিলেট করতে পেরেছি। তাই জন্য আমি এই মুভিটাকে আরও বেশি করে রেকমেন্ড করব। ইন ফিউচার কি হবে, ফিউচার পরের কথা। মানুষের দুটো জিনিস মানুষের হাতের কাছে নেই, এক হচ্ছে মানুষের জন্ম, মানুষের মৃত্যু। তো তাই জন্য ইন ফিউচার আমি কি করব সেটা না ভেবে প্রেজেন্টে আমার কাছে কি আছে, কি নেই, সেই জিনিসগুলোকে আমরা যদি লিভ করি, তাহলে আমার মনে হয় লাইফটাকে খুব আরও ভালোভাবে আমরা বাঁচতে পারছি। কারণ লাইফ একটাই, আর লাইফ খুব ছোট। তোমার কখন কি হবে লাইফে, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। ইন ফিউচার তুমি সব কিছু সিকিওর করে রেখেছো, ইন ফিউচার তুমি যদি না থাকো, তাহলে সেই জিনিসগুলোকে ভোগ করবে কে? রাইট?
তাই জন্য আমি তো বলবো ফিউচারের কথা না ভেবে প্রেজেন্টে তোমার কাছে ইন প্রেজেন্টটাকে তুমি বাঁচো বেশি করে। আমিও সেরকমই মানুষ, আমি ফিউচারের কথা ভাবি না, আমি প্রেজেন্টটাকে ভালোভাবে বাঁচতে চাই। প্রেজেন্টের প্রতিটা মুহূর্ত, চায় সেটা কষ্টকর হোক, চায় সেটা কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হোক, চায় কোনো রকম ভালো কিছু হোক, খুশির কোনো খবর হোক, সেটার মধ্যে দিয়ে যেতে হোক, সেই জিনিসটাকে বাঁচো। আমি কিন্তু সেই জিনিসটাই করি। পরে কি হবে পরে দেখা যাবে, এখন কি হবে, এখন কিভাবে জিনিসটাকে ওভারকাম করব, এখন কি করব, এখন সেই জিনিসটাকে বেশি করে বাঁচতে শেখো। কারণ দেখো, যতক্ষণ না পর্যন্ত তোমাদের লাইফে বলতে নেই কোনো রকম, লাইফটা স্মুথলি চলে না, লাইফ সবসময় আপস অ্যান্ড ডাউনস চলে। যদি তোমার কাছে বাজে জিনিস না হয়, তুমি ভালো জিনিসের ভ্যালু কিন্তু বুঝতে পারবে না। তোমাকে যদি স্ট্রাগল না করতে হয়, তোমাকে যদি পরিশ্রম না করতে হয়, পরিশ্রমের পর, স্ট্রাগলের পর তুমি যেই জিনিসটা পাবে, সেই জিনিসটার মজা কিন্তু তখন তাহলে তুমি নিতে পারবে। তাই জন্য বাজে জিনিস না হলে ভালো জিনিসেরও কিন্তু সেরকম কোনো রকম ভ্যালু তোমরা সেটা বুঝতে পারবে না। তো এই মুভিটাও আমাদেরকে এই মেসেজই দেয় যে ইন ফিউচার যেটা না করে, ইন ফিউচারের কথা বেশি না ভেবে প্রেজেন্টটাকে বাঁচতে শেখো। কারণ তোমার কখন কি হয়ে যাবে ইউ নেভার নো। তো আর স্টোরিটার, মুভিটার এন্ডিং তো একদমই দেখতে ভুলবে না। ওটা দেখলে, ওটা আমি বলতে পারবো না, ওটা বললে হয়তো স্পয়লার হয়ে যাবে। এটা মানে মানে এন্ডিংটা এমন দেখায় যে একটা মেসেজ দিয়ে যায়, নিজের জীবনটাকে নিজের কাছে ভ্যালুয়েবল করে তোলো, লোকের কাছে না। তুমি একা এসছো, একা যাবে, একা বাঁচতে শেখো। সেটা বললেও যেরকম ভুল হবে, সেরকম একা বাঁচাটাও তোমাকে কিন্তু একাই সব কিছু করতে হবে সেরকম, তাই জন্য একাও বাঁচতে শেখো। নিজের স্বপ্ন পূরণ করো, নিজের জিম্মেদারি, নিজের রেসপন্সিবিলিটি যেগুলো আছে সেগুলো যেরকম পুরো করছো, নিজের আনন্দ, নিজের স্বপ্ন, নিজের জীবনটাকেও এনজয় করতে শেখো। নিজের জীবনটাকে এনজয় করে। এখন আমি জানি যে অনেকের মা বাবা আছে, ইভেন আমার মা বাবাও এরকমই ছিলেন, যে সব কিছু স্যাক্রিফাইস করে ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছে। বর বউয়ের জন্য স্যাক্রিফাইস করে বউকে সব কিছু দিয়ে দিচ্ছে। নো ভাই, তুমি ভালো কথা তুমি করছো, বা বউ বরের জন্য স্যাক্রিফাইস করে বরকে সব কিছু দিয়ে দিচ্ছে, খুবই ভালো কথা, তোমরা করো, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু সাথে সাথে নিজের খুশিটাও একটু দেখতে হবে। কথায় আছে, নিজেকে যদি ভালোবাসতে না পারো না, অন্য কাউকে তুমি ততটা বেশি ভালোবাসতে পারো, মানে অন্যকে ততটা বেশি না, অন্যকে তাহলে তুমি ভালোবাসতে পারবে না। নিজেকে ভালোবাসো, তবেই তুমি অন্যকে ভালোবাসতে পারবে। তো এই মুভির এন্ডিংটা মানে একটা শিক্ষা দিয়ে যায় যে নিজের লাইফটাকে ভ্যালু করো নিজের কাছে। তো আমি তো রেকমেন্ড করবো, 200% রেকমেন্ড করবো এই মুভিটা। তোমরা দেখো, হয়তো অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তারা একটা মাস্টার পিস, আমি বলবো একটা মাস্টার পিস তোমরা মিস করে গেছো। তো প্লিজ মুভিটাকে ওয়াচ করো, এটা সেভারাল টাইম ওয়ার্থ টু ওয়াচ। তো মুভিটাকে প্লিজ গিয়ে দেখো, আর কমেন্ট বক্সে জানাও যে তোমাদের এরকম টু ডু লিস্ট কী আছে। সিনেমাটার IMDb রেটিংস আছে 7.8 আউট অফ 10। আমি চোখ বন্ধ করে সিনেমাটাকে রেট করব 8 আউট অফ 10। সিনেমাটা কোন OTT-তে রিলিজ অ্যাভেলেবেল আছে, কোনো OTT-তে নেই। ইউটিউবে ডেফিনেটলি, ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা ডেফিনেটলি সিনেমাটাকে পুরোপুরিভাবে ওয়াচ করতে পারবে। আর ইউটিউবে যদি না পাও, তোমরা জানো কীভাবে মুভিটাকে দেখতে হবে। আর টিল দেন আমি যা বলি, ওয়েলকাম টু মাই চ্যানেল, which is me, মেসি। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।